রাহুল গান্ধী কে হরিদাস পাল গা পিপ খারাপ কথা বলছে। আর কত নামবে শুভেন্দু অধিকারী? গত 4 দিন ধরে একই প্রশ্ন করে যাচ্ছেন। রাহুল গান্ধী কে হরিদাস পাল বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম করবো তৈরি হয়। কদিন আগে বলেছে আসামে, বলছে সকালে উঠে স্টোভের উপরে কয়লা দিয়ে তারপরে চা বানানো হয়। স্টোভের উপরে কয়লা দেওয়া হয় আমি তো কই দেখিও নি শুনিও নি। শুভেন্দু অধিকারী মানসিক হতাশা থেকে রাজনীতিকে যে নোংরা জায়গায় নামাচ্ছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সম্পর্কে যে কুৎসিত শব্দ, অসংসদীয় শব্দগুলো ব্যবহার করেন, তাই করতে গিয়ে আজকে কংগ্রেসের নেতাকে তিনি খুব কুৎসিত ভাষায় প্রকাশ্যে গা পিপ খারাপ কথা বলছেন। এখন আর কত নামবে শুভেন্দু অধিকারী? আর কতটা নিচে নামাবে গোটা রাজনীতিকে? শুভেন্দু অধিকারীর উচিত এই ধরনের শব্দ প্রয়োগের জন্য প্রকাশ্যে জনগণের কাছে যে আমি এই ধরনের খারাপ কথা আর বলবো না বলে ক্ষমা চেয়ে নেয়। কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, কখনো রাহুল গান্ধীকে আক্রমণ করছেন। বিরোধিতা হবে, বিরোধিতার যুক্তি থাকবে, এমন শব্দ থাকবে যেগুলো অসংসদীয় বলা যাবে না, সেখানে প্রকাশ্যে গা ডট ডিপ পুরোটা তো বলাও যাবে না, দেখাতেও পারবেন না। সুতরাং এই কথাগুলোর মানে কি? এবার যদি কেউ শুভেন্দু যা বলেছে তার আগে একটা উদ বসিয়ে দেয়, তখন সেটা নিয়ে যেন প্রশ্ন না ওঠে।